আবু বকর আর ওমর দুইজনের একটা ঝগড়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর যাইয়ে বলতেছে, দোস্ত আজকে একটা আয়াত শুনিয়েছি হুজুরির কাছে, মজার কথা, মজার একটা আয়াত শুনিয়েছি। এই আয়াতের দৃষ্টিকোণ থেকে আমি হিসেব নিকেশ করে পাইছি, ওমর তোমার নেকি আমার চাইতে বেশি। এরা কয় আবু বকর। কারে কয়? ওমরকে বলেন তোমার নেকি আমার চাইতে বেশি, তুমি আমার চেয়ে ভালো। এটা হলো সাহাবায়ে কিরামদের তর্ক। আর আমাদের তর্ক কি? আরে ওটা মানুষ, ও কি ওর তবলিগি গিরি কি হুজুর হয়ে যায় নাকি? আর হুজুর হলি কি বিশ্বাস হয়ে যায় নাকি? ও আমরা নামাজ না পড়লেও বহু হুজুর গেছে ভালো আছি, এরকম কিছু নেককার মানুষ আছে না? আমরা নামাজ না পড়লেও বহুত হুজুর গেছে ভালো আছি। যে নিজেকে নিজে এতটা ভালো বলে আত্মতৃপ্তি মনে করবেন, সে কখনো আর সামনের দিকে উজতি পারবেন না, ভালোর দিকে যেতে পারবেন। আপনি তো মনে করতে হবে অনেক ভালো আছি। আর সাহাবায়ে কিরামদের স্বভাব, তুমি ভালো আমি ভালো না, আমি তোমার চেয়ে কম। আবু বকর কয় উমর রে ভাই তোমার নাকি আমার চেয়ে বেশি। হযরত ওমর কয় ভাইজান এই যা কন্টন্ট এক হইয়েন না, আপনি কোথায় আবু বকর আর আমি কোথায় ওমর, এটা হিসেব হলো নাকি? কাজে পাগল, আমার কাছে দলিল আছে, তোমার নাকি আমার চেয়ে বেশি, এর দলিল আছে। কি দলিল? আজকে হুজুরির থেকে আয়াত শুনেছি, মনে নগদ নাজিল হয়েছে, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আর সামনে নেক আমলের প্রস্তুতি নেয় আর নেক আমল করে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেয়, সমস্ত গুনাহ সংখ্যা পরিমাণ নেক আমল দিয়ে ভরপুর করে দেয়। তো তুমি এক সময় কাফের ছিলে, আমি এক সময় কাফের ছিলাম, তা আমি কাফের থাকা অবস্থায়, আমিও কাফের ছিলাম তুমিও কাফের ছিলে, তা আমি কাফের থাকা অবস্থায় অত আকাম করি নেই তুমি যত আকাম করছো। তুমি নবীকে মারতেও গেছো, নবীর কল্লা আনতে গেছো, আর আমি এই আকাম করে দিই। তবে কাফের ছিলাম, মূর্তি টুর্তি পূজা টুজা করছি। তা কাফের থাকাকালে আমি যে পরিমাণ আকাম করছি তার চেয়ে তুমি অনেক গুণ বেশি করছো। আর তওবা করার সাথে সাথে তোমার চেয়ে বেশি গুনাহগুলো 100টা বেশি নেকি হয়ে গেছে। সেই দিক দিয়ে তুমি কতখানি একা হচ্ছ। আল্লাহ, এই বেশি চিল্লে পাল্লা হইল না, হই হুল্লা করো না, তাহলে কিন্তু বদনাম বাড়ি পর্যন্ত ফাটাই দেবানি। বুঝবানি যে তোমাকে মারা ভালো না, তোমাকে তেমনটা কিছু করলাম না। ভালো মার সন্তান হলি ভালোভাবে চলাফেরা করবা। তো হযরত ওমর হাসিয়ে দিয়েছে, কয় ভাইজান আল্লাহ যেহেতু কোরআনে কইছে, ওর সাথে তো আর আমার ঝগড়া নাই, যে গুনাহ সব নেকি দ্বারা পাল্টায় দেয়, এটা আল্লাহর ওয়াদা, সেই হিসেবে পাল্টে যেতে পারে। যাজ্ঞ আমি অন্য ঝগড়া করতে যাচ্ছি না, আমার কাছে দলিল পড়ছা নাই, আপনি তো দলিল দিয়েই বললেন। তা আমার তো ওই গুনাহ পাল্টে পুল্টে যা নেকি হয়েছে, মেলা হয়েছে আপনি দেখতেছেন, আর যত পরবর্তীতে যত নেকামল করে যা ইনকাম করছি সব মিলিয়ে যা হয়েছে সব আপনারে দিয়ে দেব, আপনার এক রাত্রির নেকি আমারে দেবেন, পাল্টাবেন নেকি পান। আপনি তো দলিল দিয়েছেন, সত্যি ঠিকই আছে, আমার গুনাহ সব পাল্টে নেকি হয়েছে। এরপরে নামাজ কালাম তার কম পড়ি না, আলহামদুলিল্লাহ, যা পড়ছি সব আপনারে দিয়ে দেবো, এক রাত্রির নেকি দেবেন, আপনি আমার নেকি বেশি দেখতেছেন। হযরত আবু বকর কয় রাত কোনটা কও? রাতটা হলো যে রাত্রে আপনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কাফেরদের বেষ্টনী ভেদ করে মক্কা থেকে মদিনার দিকে হিজরত করে গারে সওর পর্যন্ত গিয়েছিলেন। ওই রাতটা বড় ইম্পর্টেন্ট রাত। রাতের বাকি অংশ এক রাত, পরপর 3টে রাত ওখানে ছিলেন। ওই 3 রাতের যে কোনো এক রাত, হয় যে রাত বেরোলেন সে রাত, অথবা যে রাত্রে আপনাকে সাপে দংশন করেছিল, আপনি নবী পাককে, নবীর মাথা আপনার রানের পর ছিল, আপনি গুহার ভিতরে ছিদ্রে পা দিয়ে আটকায় রাখছিলেন, আর সেই ছিদ্র দিয়ে আপনার পায়ে সাপে দংশন করলো, আপনি পা নাড়াচাড়া দিয়েছিলেন না, সবুজ হয়ে গেলেন, চোখের পানি পড়ছে হুজুরের চেহারায়, হুজুর উঠে সজাগ হয়েছে, মনে হচ্ছে আমার আবু বকর রেখেও তীর মারছে, চোখের পানি আর রক্ত তো গরম, পড়ার সাথে সাথে হুজুর সজাগ হয়ে যে না, 3 তরবারি কেউ মারে নাই, কিন্তু চোখ দিয়ে পানি, হামা বালুকাইয়া আবা বকর, কথা কয় না। হুজুর যখন উঠছে, আবু বকর অনাসে হেলে পড়ে গেছে, পড়ার সাথে সাথে পাও সরে গেছে, আর গর্তের মধ্যে দিয়ে সাপ আসছে। হুজুর দেখে যে পায়ের তলায় সাপের কামড়ের দাগ, হুজুর বুঝিয়ে ফেলাইছে। তা আবু বকর তো এখন কথা বলতে পারতেছে না, তখন জিহ্বা থেকে একটু লালা সেই জায়গা লাগাই দিছে হুজুর, আর আবু বকর সুস্থ হয়ে গেছে। হুজুর বলে, আবু বকর তুমি সাপে কামড়াইলে তো আমারে ডাকলে না? আবু বকর বললেন, হুজুর আমি যদি মারাও যাই, আমার মতো লক্ষ আবু বকরের জীবনের চাইতে আপনার কিছুক্ষণের ঘুমের দাম বেশি, এই জন্য আমি ডাকি না। সাপটা এসে মোড়া দিয়ে সাপের পেঁচাই যেভাবে বসে আর কি,
সাপ এসে চুপ করে সামনে বসে রয়েছে। হুজুর কয়, সাপ তুই আমার আবু বকর রে কামড়াইলি? আবু বকর নবীর খেদমতে ছিল, তুই জানিস না? সর্প এসে কেন্দে বলে নবীবার, সর্প আমি ঈসা নবীর জামানার শুনেছিলাম, একদিন তাহার মুখেতে মুহাম্মদ নবী আসবে রে শেষ কালেতে। হুজুর আমার বয়স প্রায় 600 বছর। আমি ছোটবেলায় এখানেই ছিলাম। এখান দিয়ে ঈসা নবী তার হাওয়ারীদেরকে নিয়ে যাইতেছিলেন। এই পাহাড়ের পাদদেশে দাঁড়াইয়া ঈসা নবী বলেছিলেন, আমার পরে মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে যিনি নবী আসবেন তিনি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তার কওমের নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে হিজরত করে এই পদ্মে মদিনায় যাবে, এই পাহাড়ের গুহার মধ্যে থাকবে। এইটা ঈসা নবী তার সাথীদেরকে বলেছিলেন। আমি পাহাড়ের পাথরের কোনায় বৈশা চুপি চাপি কথাটা শুনেছিলাম। আর সেই থেকে আমি চিন্তা করলাম, তাহলে ওই নবীর সাথে আমার সাক্ষাৎ হবে কিভাবে। যখন বলেছিলেন এই গুহার মধ্যে থাকবে, আমি গুহার মধ্যে ঢুকলাম। ঢুকে চিন্তা করি যে আমি যদি এখানে এমনি থাকি, মানুষ তো সাপ দেখলে সাপরে সবাই শত্রু মনে করে, সাপ না মাইরা ওই গুহার মধ্যে কেউ বসবাস করবে না। কাজেই ওপেন জায়গা না তাইকা আমি ছিদ্র করা শুরু করলাম। এই 600 বছর 500 বছর পর্যন্ত, 570 বছর আপনি আসার আগ পর্যন্ত প্রায় 600 বছর হয়ে গেছে আমি এই গুহার মধ্যে থাকি। 100টা ছিদ্র বানাইছি। একটা ছিদ্র বানাই বহুত চেষ্টা করে, পাথর ছিদ্র করা তো কঠিন। একটা ছিদ্র বানাই, মনে করি একটা ছিদ্র তো বন্ধ করে ফেললে তারপরে বেরোবো কোন জায়গা দিয়া, আর একটা ছিদ্র করি। এইভাবে আমি 100 ছিদ্র বানাইছি যে কোনো না কোনো ছিদ্রর মুখ খোলা থাকবে। আবু বকর আইসা গায়ের জামা সব ছিঁড়ে টুকরা টুকরা কইরা ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে। একটা ছিদ্রই তার পা ছিল। আমি ওই পাওলা ছিদ্র সহ পুরো 100 ছিদ্রকে আমি খবর নিয়েছি। সব জায়গায় নেকড়া দিয়ে ভরা, আমি মাথায় দিয়ে গুতোয় বের করতে পারি না। অবশেষে যখন দেখলাম এখানে মানুষের পা, তারপরে আমি অপেক্ষায় আছি দেখি পা সরায় নাকি। 3 দিন অতিক্রম হয়ে গেল, পা মোটে সরায় না, পা মোটে সরায় না। চিন্তা করলাম এই 600 বছরের অপেক্ষা, আমি এই 600 বছর একটা রোজা রইছি, এর মধ্যে সেহরি আর ইফতারি আমার নাই। বাকিরে আমি খাইতে যাই না, কারো সামনে পড়ে যাব, মানুষে পিঠে মেরে ফেলবে। এক রোজায় 600 বছর আমি অনশন করেছি একমাত্র আপনার দিদারের জন্য। আজকে আমার রাস্তায় আবু বকর পা দিয়ে বাধা দিয়েছে, মাথায় দিয়ে গুতইছি, পা সরাই নাই। অবশেষে দংশন করতে বাধ্য হয়েছি। কুসুর আমায় মাফ করে দিন নবীবার, আখেরাতে নাকি দরে পরোয়ার। আমি যে অন্যায় করেছি মাফ করে দেন, পরকালে যেন আল্লাহ পাক আমাকে এর জন্য জাহান্নামে না দেয়। সাপে সারেন্ডার করেছে, সাপরে হুজুর ক্ষমা করে দিলেন। আবু বকরের চিকিৎসাও হয়ে গেল থুতুর দ্বারা। হযরত ওমর বলেন যে রাত্রে বেষ্টনী ভেদ করে আসছিলেন ওই রাত, অথবা যে রাত্রে সাপে দংশন করেছে নবীকে আপনি ঘুমাইতে দিয়েছিলেন, সজাগ করেন নাই, ওই রাত যে কোনো একটা রাত্রের ইবাদত আমারে দেবেন, নেকি দেবেন। আর আমার আগে পরে সব নেকি, গুনাহ পরিবর্তন হওয়ার পরে যে নেকি হয়েছে সব আপনারে দেব, পাল্টাবেন নেকি কন। হযরত আবু বকর কয়, সুযোগ তো ভালো, তবে আমি হুজুরের কাছে শুনিয়ে নেই ওই রাত্রে আমার কড্ডুর নেকি হয়েছে, ঠোঁটা বাক্য পাল্টা পাল্টিও যদি ঠকি যাই। যাইয়া হুজুরের কাছে বলতে, হুজুর গনিমত সুযোগ একটা পাইছি, ওমরের সারা জীবনের নেকি, ওই গুনাহ পাল্টায় যে নেকি হয়েছে তাও পরে ইবাদত করে যা হয়েছে তাও আমারে দেবে, আমার এক রাত্রির নেকি চাই, পাল্টাবো নাকি হুজুর? হুজুর বলে, রাত কোনটা সেটা বলবেন না, সবে কদর না সবে বরাত? কয় না, ওই হিজরতের 3 রাতির যে কোনো রাত। হুজুর বলেন সেটা আপনার ব্যাপার, দুইজনই আমার শ্বশুর, একজনটা ঠকাবে একজনটা জিতে কুবুর দিতে, আমি দিতে পারি না। আমি এমনি বলে দিচ্ছি আপনার ওই রাত্রে কতগুলো নেকি হয়েছে, তারপরে পাল্টাপাল্টির সিদ্ধান্ত আপনার কাছে। জি হুজুর বলেন। কয় যে আপনার ওই এক রাত্রে যে নেকি হয়েছে, শুধু ওমর না, ওমরের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়া আসবে সবাই মিলে যে নেকি কামাই করবে, সব নেকিরে এক পাল্লায় রাখবেন, আর আপনার ওই এক রাত্রির নেকি আর এক পাল্লায় রাখবেন, তারপরে ওই পাল্লা ভারী হয়ে যাবে। হযরত আবু বকর কয়, ওমর পাল্টা পাল্টি হবে না, যে যেখানে ছিল সেই সেখানে থাও, এই লস্ত আর কেউ করবে না। আল্লাহু আকবার। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক সব গুনাহ পাল্টায় নেকি বানায় দেবে, শর্ত হলো তওবাটা কবুল করাইতে হবে। যে মজলিসে বসে মাসআলা মাসাইল শরীয়তের বিধিবিধানের আলোচনা হয়, যত ছোট মজলিসই হোক না কেন,
লোকও কম হোক, আলোচনা খুব স্বল্প সময় হোক, ধরে নেন একটা মাসালার আলোচনাই হোক, মাসালা আলোচনা, ওই মজলিসটার দাম 60 বছর নফল নামাজ ও নফল রোজার চাইতে বেশি। আজকে লাইলাতুল বারাত, ইশার নামাজ ফরজ, মাগরিবের নামাজ ফরজ, আবার ফজরের নামাজও ফরজ হবে। এছাড়া সারা রাত যত ইবাদত করব সব ইবাদত নফল, সব ইবাদত নফল। এমন রাত সহ 60 বছরের ভিতরে শবে বরাত 60 বার, শবে কদরও 60 বার, এর আনুষঙ্গিক যত ইবাদত আছে বিরামহীন বিরতিহীন, বছরে 365 দিনের 5 দিন রোজা রাখা হারাম, বাকি 360 দিন, তার 30 দিন ধরে নিলাম ফরজ রোজার 330 দিন। এই 330 দিন নফল রোজা রাখলে দিনে রাত্রে 5টি টাইম নফল নামাজ পড়া জায়েজ নাই। 2 টাইমে মাকরু, 3 টাইমে হারাম, সূর্য উদয়ের সময় আর ঠিক দুপুরে আর অস্ত যাওয়ার সময় হারাম। আর ফজরের ওয়াক্ত হওয়ার পরে শবে সাদেকের আগ পর্যন্ত সুন্নত নামাজ আর ফরজ নামাজ আর কাজা নামাজ থাকলে পড়া যায়, তাই ছাড়া কোনো নফল পড়া যাবে না, মাকরু। আর আসরের ফরজ নামাজ পড়া হয়ে গেলে মাগরিবের আগে আর কোনো নফল পড়া যাবে না। এই 5 টাইম বাদে বাকি যত বৈধ টাইম আছে, এই বৈধ টাইমে লাগাতার বিরামহীন বিরতিহীন একটানা 60 বছর নফল নামাজ পড়লে যাই নাকি, আর আগে যেভাবে বলছি নফল রোজা, এভাবে লাগাতার 60 বছর নফল রোজা রাখলে যাই নাকি, তার চেয়ে বেশি নেকি, খয়ের রেসমে তাবজিলে সিগা, তার চেয়ে বেশি নেকি হবে একটা মাসালা শুনলে এবং শিখলে। তো আমার আজকে রাত তো ইবাদতের মধ্যে কাটাইতে হবে। আমি বলবো আর আপনারা শুনবেন, কোনো কষ্ট হচ্ছে না। তাতে যদি এইরকম মোটা নেকি পাই, তাহলে খাইটে পিটে নামাজ পড়ার চাইতে এটা সহজ হয়েছে না? বোঝেন নাই? তো কে কি কইল যে সবে বরাত বাদ দিয়ে দাও, কয়জন কয় বলদ কি আড্ডা মিলেছে। বলদ কিন্তু আমরা না তোমরা, ইনশাআল্লাহ প্রমাণ হবে একদিন। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকারে থেকে বোঝা যায় না যে আমি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। আলো হয়ে গেলে, অন্ধকার কেটে গেলে বোঝা যায় আমি কিসের পিঠে বসা আছি, ঠিক না? দুনিয়ায় যতদিন আছি আমরা অতদিন অন্ধকারে আছি, বুঝতে পারতেছি না। দুনিয়াদাররা তারা দুনিয়ার উন্নতি অগ্রগতিকেই ঘোড়ার পিঠে বসা মনে করে। ঘোড়া হলো দামি যানবাহন আর গাধা একটু বেদামি। 2 যুবক রাতের অন্ধকারে শুয়ে আছে, 2 দোস্ত দূরে কোথাও যাবে, গোয়াল ঘরে একটা ঘোড়া বাঁধা আর একটা গাধা বাঁধা আছে, দুটেই যানবাহন। তো ঘোড়ার পিঠের আরোহণটা সম্মানজনক, গাধার পিঠেরটা একটু কম সম্মান, একটু লজ্জা লজ্জা লাগে, তবে দুইটাই যানবাহন। ঘোড়া আর গাধা দেখতে একই রকম। ঘোড়াটা যদি একটু বেটে হয় আর গাধাটা যদি একটু বড় হয়, তাহলে দুটি সমান সমানই হয়, দেখতে বডি ফিগার একই রকম। গভীর রাত্রে উঠা দুইজনে অন্ধকারে গোয়াল ঘরে যাইয়ে দুইজনে মুখস্থ দুটির উপরে বইছে। বসে এবার যার যার একটু ক্রেডিট ঝাড়তিছে, দোস্ত অন্যদিন তুমি ঘোড়ার পিঠে বসে আমি গাদার পিঠে, আজকে কিন্তু আমি ঘোড়ার পিঠে, তুই গাদার পিঠে। আরে বাদ দে, তুই ঘোড়া গাদা চিনিস, আমি ঘোড়ার পিঠে তুই গাদার পিঠে। এই নিয়ে দুইজন ঝগড়া লাগাইছে, সিদ্ধান্তে আসতে পারতেছে না, বিধায় রওনাও দিতে পারতেছে না। মুরব্বী একজন কয়, বাবা কোন জায়গা যাবা? কয় ফরিদপুর যাবো। যাও, সালতা পার অতি না অতি বেলা উঠে যাবে না, সেই সময় দেখবা না কিটা ঘোড়ার পিঠে আর কিটা গাদার পিঠে। এই জায়গায় ঝগড়া তো রওনাই দিতে পারতেছে না। তো দুনিয়া নিয়ে আমরা যে ঝগড়া করি, দুনিয়াদাররা মনে করে আমরা ঘোড়ার পিঠে, আর যারা এই যে দিন নিয়ে কামড়া কামড়ি করে এরা গাদার পিঠে অথবা এটি বেড়াচ্ছে। কিন্তু প্রমাণ হবে কখন? যখন চক্ষু বন্ধ করে কবরে যাব, ঠিক না? মর্দমারা সর্বসরদর খাবেদা, মর্দমারা সর্বসরদর খাবেদা, গাছতে বেদারা কেউ রপ্ত আজ জাহা। সব মানুষ ঘুমোয় আছে দুনিয়ায়, যখন চক্ষু বন্ধ করে কবরে যাবেন তখনই ঘুম ভাঙবে। ঘুমন্ত মানুষ যেমন কিছু দেখে না, কিছু জানে না, কিছু বোঝে না, আমরাও দুনিয়ায় বসে এই যা কিছু দেখতেছি সব ঘুমের মধ্যে চলতেছে।
মূল সজাগ হব, কবরে যাওয়ার পরে মুনকার নাকির দেখতে পারবেন, জান্নাত দেখতে পারবেন, জাহান্নাম দেখতে পারবেন। এই সমস্ত আমল, কোন আমলে নেকি কতটুকু বেশি হলো আর কম হলো, সব সেই সময় বোঝা যাবে ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক না? আজকে আমরা এখানে বসছি এই মোটা নেকি ইনকাম করব। সহজে একটু নেকি কামাই করে ফেলি। যে যেখানে বসা আছেন সামনে ফাঁকা থাকলে একটু টান দিয়ে আগায় বসেন, একরামের নিয়তে, যে আমি আগায় বসলে আর এক ভাই বসতে পারবে, এর নাম হলো একরামের নিয়ত। এতটুক পাশা ঘষিয়ে একটু আগায় আসলেই 10 বছর এতে কাপের নাকি। এই একেবারে মানে খুব সহজ ইনকাম। হ্যাঁ, জায়গায় বসে এরকম ডুললি হবে না, পাশা সত্যি হবে, আগে আসতে হবে। এই যে বসছেন, ঘন হয়ে বসছেন, শীতে একটু কম লাগতেছে, আর ইকরামের নিয়ত করলেন, 10 বছর এতে কাবের নেকি পেয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জায়গা বৈশা মশালা কিন্তু কয়েকটা কওয়া হয়েই গেছে, মশালা কয়েকটা চলেও গেছে। আমলের নিয়তে শুনবো এবং বলবো, তাতে প্রত্যেক মাসআলার বিনিময় 60 বছর নফল নামাজ ও 60 বছর নফল রোজার চাইতে বেশি নেকি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ, এই জায়গা কেউ কি আছেন একটানা এরকম বিরতিহীন 60 বছর নফল নামাজ পড়েছেন? বিরতিহীন 60 বছর নফল রোজা রাখনেওয়ালা মানুষ কি ফরিদপুরে আছে? বাংলাদেশেও নাই, বিশ্বে খুঁজলেও পাওয়া যাবে কিনা মনে হয় না, যে বিরতিহীন 60 বছর নফল রোজা। এ কি যাইতে ব্যাপার নাকি? অথচ হুজুর নিজেই বললেন সহি হাদিস, মাসালা শুনলে শিখলে 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি। কাজেই আমরা আজকে রাতটা কাটাবো নেকি কামাই করার মাধ্যমে। বহুত জনকে আমি দেখে আসছি, রাস্তায় আসার সময় দেখে আসছি, আজকে রাতের ইবাদত জিলাপি ভাগ হওয়া পর্যন্ত শেষ। মসজিদে নামাজ পড়ছে, জিলাপি দিয়েছে, দেখলাম টুল্লা নিয়ে ভাগাভাগি হয়ে খাইয়ে দিয়ে পরে জিলাপির পরে 2 আঙ্গুলির শূন্যত আমল করতেছে বিরিজির কান্নিচির পর বসে। এরপরে মোবাইল নিয়ে বসে গেম খেলতেছে, ইবাদত করতেছে। এই টাইমটা তারা ওই করতেছে, আর সেই টাইমটা আমরা এখানে মাসালা শুনতেছি। তাহলে শবে বরাতের ফজিল, শবে বরাতের মূল আমল আমরাই করতেছি। কতক্ষণ মূল আমল আমরাই করতেছি। অবশেষে আমরা সম্মিলিত একটা দোয়াও করবো আল্লাহর কাছে। আজকে রাতটা হলো দোয়া কবুলের রাত। কোন রাত? দোয়া কবুলের রাত। আল্লাহ পাক, আল্লাহ যে আল্লাহ, আসলে বরিশালের একজন গুড় খায় আর বদ্দা, আল্লাহ আল্লাহ, গুড় এত মিডিয়া কিভাবে বানালো? গুড় খায় আর গুড় এত মিডিয়া, মানুষই বানাইতে পারতো না। আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া এ কাম কেউ করতে পারে না। তো আল্লাহ এত বড় দয়াবান মেহেরবান, কি দায় ঠেকছে আল্লাহ। আমি দোজখে গেলে আল্লাহর কোনো ক্ষতি, ভেস্তে গেলে আল্লাহর কোনো লাভ। তো আমরা ভেস্তে আর দোজখে গেলে আল্লাহর কোনো লাভও নাই, লসও নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তার রহমতকে আখেরি আসমানে পাঠায় দিছে মাগরিবের পর। আল্লাহ পাক নিজেই ডাকতে আছেন, আলা মুস্তাগফিরিন ফাগফির আলাহ। এই গুনাহগার কারা কারা আছো? সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, মদখোর, গাঁজাখোর, এবাখোর, হিরোইনখোর, ফেন্সিডিলখোর, জেনাখোর, তাড়ি বিড়ি যারা যা খেয়ে বেড়াও, যা যা আকাম কুকাম করছো সারা জীবন ভরে, গুনাহ করনেওয়ালা মানুষ তো এর মধ্যে একজনও নাই। আমরা গুনাহ না করনেওয়ালা কেউ নাই, এ বলা যায়, ঠিক না? গুনাহ করনেওয়ালা কেউ নাই এ বলা যাবে না। গুনাহ না করনেওয়ালা কেউ নাই এই কথা বলা যাবে, যে গুনাহ না করনেওয়ালা কেউ নাই। সকলেই আমরা কম বেশ করে থাকি। আমি বলি না, নবী বলেন কুল্লুকুম খাত্তাউন, কুল্লু বানি আদমা খাত্তা। বনি আদম সকলেই গুনাহগার, সকলেই গুনাহগার। তবে আল্লাহ রসুল বলেন খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। বড় মজার কথা। তো গুনাহগারদের ভিতরে আবার আল্লাহর কাছে বড় পছন্দের গুনাহগার, যে গুনার পরে তওবা করে, গুনার পরে তওবা করে। বান্দা গুনাহ করবে আল্লাহ জানে। গুনার জগৎ, গুনাহ করানোর জন্য, গুনাহ করানোর জন্য পিছনে শত্রুও লেগে আছে। নাম কি? মিস্টার ইবলিস। কি নাম? মিস্টার দেখুন, নাকি হযরত মাওলানা ইবলিস? মিস্টার ইবলিস। সারাটা দুনিয়ারে জ্বালাই খাইতেছে মিস্টাররা। মিস্টার ডোনাল্ড ট্রাম্প শুনছেন বর্তমানে, খবর পাইছেন? বিশ্ব সেরা 5, 7, 10 বদমায়েশ, কত বড় লুচ্চা, কত বড় বদমায়েশ। এই দুনিয়ার থেকে বাছাই করা সুন্দরী
অল্প বয়সী মেয়েদেরকে নিয়ে সাগরের দ্বীপের উপরে সেখানে আলিশান বিল্ডিং বানাইয়া দুনিয়ার যত পয়সাওয়ালা চরিত্রহীনদেরকে নিয়ে এই মেয়েদেরকে দিয়ে ব্যবসা করে পয়সা কামাই করতেছে। 14, 15, 16, 12, 13, 14, 15, 16 এই বয়সী মেয়েগুলোকে নিয়ে কারা কারা এইগুলো করতেছে? আমেরিকার বড় বড় ব্যবসায়ী, ইউরোপিয়ান, তারপরে কি কয় অস্ট্রেলিয়ান, ফ্রান্সিয়ান, আমেরিকান, ডোনাল্ড ট্রাম্প মুরব্বীও আছে ওর মধ্যে। এই মোদি গদি এরা সব আছে, ওই মিউনিসিপালিটি সব সেই জায়গায় আড্ডা করে যায়। তো এই মিস্টাররাই দুনিয়ারে জ্বালাই খাইতেছে, মধ্যপ্রাচ্যে আগুন জ্বালাচ্ছে, সারা দুনিয়াটা জ্বালায়। এই মিস্টারের নেতা, মিস্টারের নাম মিস্টার ইবলিস। নাম কি? মিস্টার ইবলিস, ঠিক না? তো মিস্টার ইবলিস পিছনে লেগে আছে আমাকে আপনাকে দিয়ে গুনাহ করাবে, এটা আল্লাহ জানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে সব গুনার নাম ধরে ধরে বলেন, সুদখোর কে আছো চলে আসো তওবা করো, ঘুষখোর কে আছো চলে আসো তওবা করো, জিনাখোর কে আছো চলে আসো, ও যুবক নেশা খেয়ে তুমি মাতালের মতো মাতাল হয়ে ঘুরতেছো চলে আসো, বেপর্দা মহিলা সারা বছর বেপর্দা করেছো চলে আসো, আলা মুস্তাগফিরিন কে আছো গুনাহগার চলে আসো, ফাগফির আলা আমি তোমারে মাফ করে দেব। দুনিয়ার কোনো প্রথা নাই যে আপনি কাহারও অন্যায় করছেন আর সে আপনার ডাকে তুই আমার সাথে অন্যায় করছিস আমার কাছে মাপসা আমি মাফ করে দেব, এভাবে ডাকে না। বরঞ্চ কেউ যদি বুঝেই শুনে নিয়ে মাপ চাওয়ায় তাহলে দায় থেকে মাফ করে। বাকি আল্লাহ পাকের এত ক্ষতি করতেছি, অসংখ্য নিয়ামত উপভোগ করি, আল্লাহর সূর্য, আল্লাহর চন্দ্র, আল্লাহর গ্রহ, আল্লাহর নক্ষত্র, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া পানি, আসমান জমিন, হাজারো হাজার লাখো লাখ নিয়ামত ব্যবহার করি, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকারও করে না বহুজন। আর আমরা যারা স্বীকার করি ফাঁকে ফাঁকে অসংখ্য গুনাহ করে বসি, নাফরমানি করে বসি বিভিন্নভাবে, সবগুলো ধরে আল্লাহ পাক ডেকে বলেন, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, কারা আছো গুনাহগার চলে আসো সব গুনাহ মাফ করে দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা, আরে কার কি অভাব আছে চলে আসো, বাতের অভাব, কাপড়ের অভাব, পোশাকের অভাব, ফল ফ্রুটের অভাব, ঘর বাড়ির অভাব, দালান কোটার অভাব, গাড়ি বাড়ির অভাব, টাকা পয়সার অভাব, জায়গা জমির অভাব, চাকরির অভাব, ছেলে মেয়ের অভাব, বউ বাচ্চার অভাব, যার যে অভাব আছে সব অভাব আমার কাছে পেশ করো, ফারজুকা আমি তোমার সব অভাব দূর করে দেব। বলি না সুবহানাল্লাহ। আলা মুস্তাশফিন, আর কারা কোন রোগে আক্রান্ত? দুনিয়ার ডাক্তাররা ব্যর্থ হয়ে গেছে, ফেল করছে, কোন ডাক্তার আর তোমার চিকিৎসা দিতে পারতেছে না। বাংলাদেশের ডাক্তার ফেল, চলে গেছো মাদ্রাজ চেন্নাই, সেখানের ডাক্তাররা ফেল, চলে গেছো সিঙ্গাপুর, তারাও কইলো পারবো না, চলে গেছো লন্ডন, পয়সা আছে। লন্ডন আলারাও বললো এ রোগের কোনো চিকিৎসা নাই, বাড়িতে যা মনে চাই তাই খান। আল্লাহ পাক বলেন দুনিয়ার সব ডাক্তার ফেল হয়, আমি আল্লাহ ফেল হই না। আলা মুস্তাশফিন, বান্দা আমার কাছে শেফা চা, আমি তোরে শেফা দিয়ে দেব। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি শেফা দেয়, সুস্থ করে দেয়, তার কি ঔষধ লাগে? ইনজেকশন লাগে না, ট্যাবলেট বড়ি লাগে না। তবে চাওয়ার মতো চাইতে হবে, কান্দার মতো কানতে হবে। ভাষা ভাষা চেয়ে দিলাম, অথচ মসজিদের ইমাম সাহেব 2 কেজি জিলাপি দিয়ে করলাম যে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি আসতে পারতেছি না, আমি তো একটু বিড়ি ধরাইছি, কাজটা আপনি সারিয়ে দেন। তোমার মতো এই বাদামের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে। হুজুরে জিলাপি কিনে দিয়েছে কয় বাপ বেটার ভেস্তের জন্য, হুজুর জিলাপি খাইয়ে দেয়, ওকে ভেস্তে পাঠায় দেয়, ভেস্তে কি 200 জিলাপিতে বিক্রি হয়ে গেল। যাই চাইবো মোনাজাতের সময় আমার একাগ্রতা থাকতে হবে খুব গভীরভাবে। অনেকে মোনাজাত করে আর এইভাবে দড়ি পাতি তালে থায়, দেখলেন না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা আল্লাহ রব্বানা, এই সমস্ত মোনাজাতে আল্লাহ কিচ্ছু দেয়। এই রাস্তায় কথা কয় কারা? মোনাজাতের সময় আপনার একাগ্রতা হবে এমন ভাবে মোনাজাত, প্রত্যেকটা কথা বলবো আমি আল্লাহর কাছ থেকে ওইটা আদায় করে নিয়ে তারপরে দ্বিতীয় কথা বলবো। আল্লাহর এক বান্দা কয়, আল্লাহ আমি তোমার জিকির করতে আর একটা সিজদাও দিতে পারবো না, আমি আর একটা সিজদাও দিতে পারবো না। তুমি বলো যে আগের সিজদাগুলো কবুল করছো কিনা, আমার আগের সিজদা কবুল করছো বলো, নইলে আমি সিজদা দেবো না। এ কথাটা বলা যায় কার কাছে? আল্লাহর কাছে না। কার কাছে? যার সাথে এরকম গভীর দাবি সান্দা যায়, যার কাছে দাবি করা যায়, এরকম সম্পর্ক আছে যার কাছে, ঠিক না? তোমার কাছে আমি আগের
যা চাইছি সেটা দেবানি কি সেটা বলো, তারপরে নতুন করে চাবো। আর একটা সেজদা দেবো যদি তুমি আগের সেজদা কবুল করো। এবার রোজা রাখবো যদি গতবারই রোজা কবুল করো। ফজরের নামাজ পড়বো যদি ঈশা কবুল করো। সম্পর্কটা এরকম তৈরি করিয়া তারপরে চাইলে কিন্তু আল্লাহ একটু দেরি করে না। বাচ্চা নাম হলো হাজ্জাজ ইবনে ইউসুফ, জালেম বাচ্চা ছিল, মুসলমান, কিন্তু মুসলমানদের মধ্যে তো কত জালেম আছে না, নামে মুসলমান। জালেম বাচ্চা হাজ্জাজ ইবনে ইউসুফ হাজার হাজার আলেম উলামাদেরকে মারছে। এই হাজ্জাজ গেছে হজ করতে, হজে যাইয়া কাবা ঘর তওয়াফ করতেছে। ও তো বাচ্চা, তো একটু অহংকারী ভাবে ঘোড়ার পিঠে তওয়াফ করতেছে। তো তওয়াফের ভিতরে দেখে এক লোক বৈশা বৈশা কাঁদতেছে, ভীষণ কাঁদতেছে। লোকটার চোখ নাই, অন্ধ। উনি তাকে ডেকে নিয়ে বলছে, এই কাঁদিস কেন? কবে আইছিস হজে? কয় যে আসছি কয়েকদিন। কয় তওয়াফ হইছে? কয় 7 গুল্লি তেলে এক তওয়াফ বলে, সবুজ বাতি আছে, ওখান থেকে ঘুরে এসে ওই জায়গায় আসলে এক তওয়াফ হয়। এভাবে 7 চক্করে এক তওয়াফ। তো বলে 7 চক্করের 4 চক্কর হইছে, আর 3টে বাকি আছে। তুই কাঁদিস কেন? কি জন্য কাঁদিস? কয় আমি আর কিছু না, আমি এবার তওয়াফে কাঁদতেছি আমার চোখের জন্যে। আল্লাহ সবাই যে 2টো চক্ষু দিয়েছে, দুনিয়ার আল্লাহর কত কুদরত, তারা চোখ দিয়ে দেখে। আমাকে আল্লাহ তাআলা জন্মসূত্রে চক্ষু দুটো দেয় নাই। আমার যে মায়ের পেটে জন্ম নিলাম, সে মার মুখখানা আমি দেখতে পারি না। আব্বা জন্মদাতা, আব্বারে দেখতে পারি না। আমি বিবাহ করেছি, কেমন স্ত্রীটা হলো তারে চোখ দিয়ে দেখতে পারি না। আমার কলিজার টুকরা সন্তান জন্ম নেয়, সেগুলোকে আমি দেখতে পারি না। 2টো চোখ দিয়ে দেখলে কত ভালো লাগে, আপনারা দেখেন, আমি দেখতে পারি না। অবশেষে আল্লাহর ঘর কাবা ঘরের কাছে আসি। এই কাবা ঘরটাকে 2টো চোখ দিয়ে দেখতে চাই, আমার চক্ষু নাই, দেখতে পারি না। তাই রব্বে কারিমের দরবারে আমি দোয়া করি, আল্লাহ তুমি আমার চক্ষু 2টো খুলে দাও। হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন, তুই এভাবে কতদিন চাস? কয় প্রত্যেক হজের মৌসুমে আসি আর আমি কাঁদি, আমার চোখ খোলে না। হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, সামনে আর কয় তওয়াফ বাকি আছে? কয় 3 তওয়াফ বাকি আছে। আমি এই ময়দানে আছি, কাবার পাশে আছি, কাবার চত্বরে আছি। সামনে 3 তওয়াফের ভিতরে কাইদা যদি তোর চোখ খুলতে না পারিস, তোর এই কাবার চত্বরে জবই দেব। এই চোখ খোলা কি ওর নিজের দায়িত্ব নাকি? ওর পাওয়ার ক্ষমতা? আল্লাহ খুললি খুলবে। ওইদিকে হাজ্জাজ চাপ দেছে, তুই চোখের জন্য কাঁদিস, তোরে আল্লাহ আজও চোখ খুললো না। সামনে 3 তওয়াফের শেষ হতে যদি তোর চোখ না খুলে, তোর এই জায়গা জবই দেব, তোরে আর বাঁচায় রাখবো না। বড় জুলুমির কথা হয়েছে না? হাজ্জাজ ইবনে ইউসুফ জালেম বাদশা, এ কথাটাও জুলুমের কথাই কইছে। ওই লোকে তো আমি তোরে যাইতেও দিচ্ছি না, পিছনে লোক লাগাই রাখছে, আর আমি আসি দেখি তোর চোখ খুলে কিনা। বাকি 3 তওয়াফ দিতে না দিতে তার চোখ খুলে গেছে। বাকি 3 তওয়াফ দিতে দিতে এখন যারা ছিল সবাই প্রশ্ন করে, সেও বলে, কতকাল ধরে কাবার চত্বরে এসে তওয়াফ করি আর কাঁদি, চোখ খুললো না, আজকে 3 তওয়াফে খুললো কেন? এতদিন যে কাঁদছো সে কাদার এক গতি ছিল, আর আজকে যে শেষ 3 তওয়াফে যে কাঁদছো এটা হলো জীবন মরণ কাদা ছিল, যে যদি চোখ না খোলে তাহলে জীবন শেষ হয়ে যাবে। তাহলে এই কাদাটা তোমার কেমন কাদা হয়েছে? এই কাদা, এরকম কাদা পিছনে দিন কাঁদো নাই। এই কান্নাটা হয়েছে একেবারে দিল থেকে, তোমার জীবনের তাগিদে কাঁদছো, এই জন্য এটা পিওর কান্না হয়েছে। আর এইরকম কান্না পাইলে আল্লাহ তাআলা চোখ খুলেই দেয়। কান্নাটা এরকম হলে চোখ খুলেই। আমি আপনি কাঁদি, এই তো হুজুররা মুনাজাত করতে, সাথে একটু ব্যাট কালাম বুট করলাম, একটু ওই গুনার বয়তে চোখ দিয়ে পানি বেরোচ্ছে না, জাহান্নামের বয়তে না, পরে মা বই মরে গেছিল, কবে মরা মার কথা মনে হইলে শেষে 2 ফুট বের হয়েছে, মরা বাপের কথা মনে করে 2 ফুটা বেরোইছে। এই কান্না তো সেই কান্না না। আল্লাহ বলেন, বান্দা যখন কাঁদে, চোখ থেকে যখন পানি পড়ে, 2 চোখের থেকে 2 কোণার থেকে যদি দিল থেকে কান্নার মাধ্যমে চোখ থেকে 2 কোণার থেকে 2 ফুটা পানি বেরোয় মাছির মাথার মতো, ওই পানি 2 ফুটা এত শক্তিশালী, 2 ফুটা পানির দ্বারা তার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়া হয়। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, কাঁদো তোমার রবকে গোপনে নির্জনে, কেঁদে কেঁদে ডাকো তোমার রবকে গোপনে কেঁদে কেঁদে। কান্নার মাধ্যমে কাঁদো, কান্নার মাধ্যমে দোয়া চাও,
রব্বুল আলামিন কান্না বিজড়িত দোয়াটা খুব পছন্দ করে। যদি তোমার কান্না না আসে ফাইল্লাম তাবকু ফাতাবাকু, তবে হ্যাঁ কান্না না আসলে তুমি কান্নার ভানও করতে পারো। ভান করতে 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 একদিন তোমার অরিজিনাল কান্না এসে যাবে। চাইবো যাহা কিছু এই রাত্রে, জোরে বলেন কার কাছে? নেতার কাছে যাব না, কোনো পীরের কাছে যাব না, ধনবান কাহারো কাছে যাব না, শিল্পপতি কোটিপতির কাছে যাব না। সব শিল্পপতি কোটিপতি রাজা বাদশা যার কাছে ঠেকা, আমি তারই কাছে চাইব। যুবক, তোমার চাকরি নাই, চাও মালিকের কাছে। দুনিয়ার কত নেতারে 5-7 লাখ টাকা ঘুষ দিয়া চাকরির জন্য তার পিছে পিছে ঘুরছো। 3-4 বছর ঘোরার পরে টাকাও দেয় না, চাকরিও দেয় না, বরঞ্চ 2টা থাপ্পড় দিয়ে বাড়ি পাঠায় দেয়। এইটা হলো দুনিয়াদারদের স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে চা, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চা, আমি তোর সব চা পূরণ করব, সব দোয়া কবুল করব, একটা দোয়া মিস করব না। আমি আল্লাহকে তোরা চিনিস না, ওয়া ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা খিলাফ করি না। আল্লাহ পাক বলেন আমি ওয়াদা খিলাফ করি না, বলেছি দোয়া কর কবুল করব, আমি তোর দোয়া কবুল করবই, যা চাইবি সব তোরে দিয়ে দেব। তবে চাওয়ার মতো চাবি ওই অন্ধ লোকটা চোখ খোলার জন্য যে শেষ 3টা তওব দেছে, ওই 3টা তওবের কান্নার মতো কাঁদবি। চাইবো কার কাছে? বলবেন কার কাছে? যার যার চাওয়া সেই সেই চাবেন, আর একজন দিয়ে বাড়া হয়ে দিয়ে চাওয়ার দরকার নেই। এই আমাদের দেশে মানুষ যখন অসুস্থ হয়ে বিছানে পড়ে থাকে, মারাত্মক রোগে কতদিন পড়ে রয়েছে, মরেও না বাঁচেও না, সেই সময় বাড়িওয়ালারা 4-5 হাজার টাকা হুজুরকে দিয়ে আসে মাদ্রাসা, হুজুর আমার আব্বার নামে একটা জালালি খতম পড়াই দিয়ে। জালালি খতম কয়তো? দোয়া ইউনুস খতম, দোয়া ইউনুস খতম পড়াই দিয়েন। বাড়ির বিপদে পড়ছে ওরা, আর দোয়া পড়বে হুজুররা। এই দোয়া ইউনুস কোন দোয়ারে কয় জানেন নাকি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া না, এটা পড়ছিল কিরা? ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম পড়ছে, ঠিক না? কখন পড়ছে? যখন মাছের পেটের ভিতরে বন্দী ছিল, মাছে গিলে ফেলাইছে আর বের হতে পারতেছে না। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, যদি উনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না পড়তেন, তাহলে মাছের পেটের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকতো, হজম হইতেন না, মাছের পেটের মধ্যে থাকিয়ে থাকিয়া যাইতেন। যখন উনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়েছেন, তখন এই মহা বিপদ থেকে আল্লাহ ওনাকে নাজাত দিয়েছেন। মাছে যাইয়া সাগরের পাড়ে যে উগরাই দিছে, বমি করে দিছে, আর উনি বের হয়ে গেছেন। সাগরের পাড়ে 40 দিন ছিলেন। জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা লাউ গাছ লাগাইয়া, লাউ গাছের নিচে মাছি পড়ে না, যাতে গায়ে মাছি না পড়ে। 40 দিন মাছের পেটে থাইকে তো বডিটা নরম হয়ে গেছে, নরম দেহের উপরে মাছি টাছি পড়লে আবার পোকামাকড় লাগতে পারে, এই জন্যে লাউ গাছ লাগাই দিছে। লাউ গাছের নিচে 40 দিন ছিলেন, মাছের পেটে 40 দিন, লাউ গাছতলা 40 দিন, ওখান থেকে বাড়ি আসতে লাগছে আর 40 দিন। এই 3 চিল্লা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছে এই রাস্তায় দিয়েছিলেন। মাছের পেটে 40, সাগরের পাড়ে 40, আর রাস্তায় 1 চিল্লা। বলতে চাইছি এই মাছের পেটের ভিতরে বৈশা দোয়া পড়ছেন কি ইউনূস আলাইহিস সালাম না মাদ্রাসার হুজুররা? কারা পড়ছেন? ইউনূস আলাইহিস সালাম না, বিপদে পড়ছে উনি, দোয়া পড়ছেন উনি, আল্লাহ নাজাত দিয়ে দিয়েছে। আর আমাদের সমাজে যারা বিপদে পড়ে তারা এ দোয়া পড়বে না, দোয়া দায়িত্ব দিয়েছে হুজুরকে ভর্তি। 5,000 টাকাতে দোয়া কিনে নিয়ে আসতে গেছে। এই দোয়া কি কিনা বেচা হয় নাকি? বিপদে পড়ছেন আপনি, আপনি বলেন। এখন এই জায়গায় আবার একটা ভুল বোঝে, মুরব্বী যদি এরকম দীর্ঘদিন বিছানে পড়ে থাকে, তারা যদি ছেলে মেয়েরা আব্বা আপনি তো বহুত কষ্ট করতেছেন, তা আমরা কি একটা দোয়া ইউনুস খতম পড়াই দেবো? মুরব্বীকে হ্যাঁ বুঝছি, আপনার আমার ভালো ঠেকতেছে না, মারার জন্য এই দোয়া পড়তে দিচ্ছ না? এই খতম, এই দোয়া কি মরার দোয়া না বাঁচার দোয়া? ইউনূস আলাইহিস সালাম এই দোয়া পড়ে কি বিপদে পড়ছে না বিপদ থেকে উদ্ধার হয়েছে? বিপদ থেকে উদ্ধার হয়েছে না? আর এই দোয়া ভর্তি করলি কয় আমার মারার জন্য চেষ্টা করতেছে। এটা মারার দোয়া না, এটা বাচ্চার দোয়া, বিপদ থেকে উদ্ধারের দোয়া। এক কথায় বিপদ থেকে উদ্ধারের দোয়া। যদি তার বেঁচে থাকার মধ্যে বিপদ হয় আর মরার মধ্যে যদি বিপদ উদ্ধার হয়, আল্লাহ নিয়ে যাবে। আর যদি তার বেঁচে থাকার মধ্যে বিপদ উদ্ধার হয়, তাহলে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেবে। এটা হলো সেই দোয়া, ঠিক আছে? দোয়া পড়বো যার যারটা সেই সেই। আমরা হুজুরকে দায়িত্ব দিছি, হুজুর দোয়া করে দেন। হুজুর কি দোয়া করবে? আমাকে এই জায়গায় এটা 200 মানুষ আছেন, 200 মানুষের কার কি প্রয়োজন হুজুর জানে?
200 মানুষের 200 রকম প্রয়োজন না? হুজুর দাইয়ে পেয়ে কি করবে, নিজের কি কি প্রয়োজন আছে সেই কটা কয় মোনাজাতের মধ্যে, আর আমরা কয় আমিন আমিন আমিন, মানে হুজুর ইজ্জত চাহিদা সব আমরা আমিন কইয়ে কবুল করে দিছি হুজুরই নামে, আমরা খালি এতে বাড়ি যাব। আর যদি হুজুরের সাথে ঝামেলা থাকে তাহলে যে কি মাইট দিয়ে দিতে পারে, হুজুর আরবি দুয়ার প্রতি তা তো জানেন না। কমিটির লোক হুজুরের পিছনে খেপছে, এই শবে বরাতের পরে বিদায় দেব। এবার হুজুর কমিটি নিয়ে দোয়া একটু বইছে শবে বরাতে, আরবিতে দোয়াতে আল্লাহুম্মা খুজ আদাই, সবাইকে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাজ্জিক জামরাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা খুজুম আকযাজিজ মুক্তাদির ওয়ালা তুসাল্লিত আলাইয়া মাল্লা ইয়ারহামুনা। সুন্দর সুন্দর আরবি দোয়া না? আর সবাই কইছে আমিন। যে কয়জন আমিন কইছে সব দোয়া সেই কয়জনের নামে বদদোয়া আছে হুজুর। কি কি কইছে জানেন? আল্লাহ যে কয়জন আমার পিছনে লাগছে সেই কয়টারে ধরো, সেই কয়টাই ওই জায়গা কয় আল্লাহুম্মা আমিন। ঠিক আছে আল্লাহ ধরো। আল্লাহুম্মা মাজ্জিক জামআহুম, আল্লাহ এদের ভিতরে বিক্ষিপ্ত বিচ্ছিন্নতা সৃষ্টি করে দাও। ওরা কয় আল্লাহুম্মা, জি আল্লাহ কেনজাম লাগাই দাও। আল্লাহুম্মা সাব্বিত উজুহাহুম, আল্লাহ যে কটা আমারে কালকে চাকরি ছুটে দেবে সেই কটার মুখ কালা করে দাও। সাথে সাথে ঘুষোঘুষি লেগে মুখ কালা হয়ে গেছে। এই দোয়া হুজুরেতে করানোর কোনো দরকার নাই। দোয়া করব, আমার দোয়া আমি করব, আমার কি কি প্রয়োজন সব আমি জানি। উদউ রাব্বাকুম তাদাররুয়া খুফিয়া, খুফিয়া মানে গোপনে, খুফিয়া মানে গোপনে। মাইকি দোয়া করলে কি গোপনে না প্রকাশ্যে হয়? এটা প্রকাশ্য হয়ে যায়। আর আরবিতে দোয়ার আরেকটা আরবি হলো মুনাজাত। মুনাজাত মানে আরবি শব্দ না যায় ইউনাজি, মুনাজাত মানে কানে কানে কথা বলা। মজলিসের মধ্যে জোরে জোরে কথা বলতেছে, এর দুটি কথা একটু গোপনে বলতে হবে। ভাইজানের কানটা নিয়ে মুহির সাথে কান মিশাইয়া আস্তে আস্তে ফিস ফিস করে রেখা কানে কথা না। তাহলে আরবি মুনাজাত মানে হলো কানে কথা বলা। তার মানে নিজের একান্ত প্রয়োজনগুলো গোপনে গোপনে আল্লাহরে কও। আল্লাহরে জোরে না করলে শোনে না তা না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব। হে নবী, আপনার কাছে আমার বান্দারা জিজ্ঞেস করতে পারে আল্লাহ কত দূর থাকে, আল্লাহরে কত জোরে ডেকে শুনাইতে হবে। বড় মাইক দিয়ে ডাকটা দিলে আল্লাহ শুনবে না এরকম নাকি? চিল্লাই চিল্লাই জাপড় সারি স্লোগান দিয়ে দল ধরে না ডাকলে আল্লাহ শুনবে না এরকম নাকি? আপনি তাদেরকে বলে দেন ফা ইন্নী করিব, আমারে জোরে ডাকা লাগে না, আমি আল্লাহ তোমার নিকটে আছি। ও আল্লাহ তুমি কত নিকটে আছো? আল্লাহ কয় ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তোমার দেহের ভিতরে সব অঙ্গগুলোই তোমার কাছে, তোমার নিকটে। তবে তোমার ঘাড়ের উপর থেকে যেই রগটা নিচের দিক গেছে, এই সে কি বলা হয় মেরুদণ্ডের ভিতর দিয়া, ওই রগটার নাম হলো শাহরাগ। মানুষের সবচাইতে নিকটের অঙ্গ হলো শাহরাগ। আল্লাহ পাক বলেন ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমারে জোরে ডাকা লাগবে না, দল ধরে চিল্লাই বলা লাগবে না, স্লোগান দিয়ে দোয়া করা লাগবে না, মাইকি মুনাজাত করা লাগবে না, আমি তোমার শাহরাগের চাইতে নিকটে। উদউ রাব্বাকুম তাদাররুয়া ওয়া খুফিয়া, গোপনে গোপনে নির্জনে ডাকো। মসজিদের কোণায় বসে ফিসফিস করে একা একা বলবেন, রুমে যাইয়া বয়ানের শেষে রুমের মধ্যে বসে একা একা ফিসফিস করে বলবেন, রব্বুল আলামিন লেখাপড়া এখন শেষ, কর্মজীবন খুঁজে পাচ্ছি না, আব্বা মার উপরে বোঝা হয়ে গেছি, বিবাহ শাদীও করা দরকার, চাকরি বাকরিও নাই, আয়ের উৎস নাই। রব্বুল আলামিন এইভাবে বেকার বানায় ফেলে রেখো না। আমার মতো যুবক এখন কর্ম করব, আব্বা মারে কামাই করে খাওয়াবো, তুমি একটা ইনকামের সোর্স খুলে দাও হালাল ভাবে। রব্বুল আলামিন আমার এখন বার্ধক্যে এসে গেছি, সব ছেলে মেয়ে বিয়ে দিয়ে ফেলাইছি, ছোট মেয়েটার বয়স বেড়ে যাচ্ছে, আল্লাহ কোথাও থেকে কোনো কাজ আসতেছে না, মেহেরবানি করে তুমি তাড়াতাড়ি মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দাও। এই কথাটা আপনি আল্লাহরে বলতে পারেন, এটা তো আমি মাইকে আপনার নাম করে বলতে পারি না। আল্লাহ কালামুল্লাহ সাসার, তার বয়স 39 বছর, বিয়ে শাদী হচ্ছে না, সে একটু টেরা টেরা আছে, উত্তর দিক তাকায়, দক্ষিণ দিক দেখে, একটু ঠ্যাং খান টেনে টেনে হাঁটে, এর কোনো বিয়ে শাদী হচ্ছে না, ভালো একটা ছেলের জোগাড় করে দাও। এই মাইকি পাওয়া যায়? তাহলে সেই সাসারে আর ওই কাজলিরে দিন করে সবাই খেপাই নিয়ে বেড়াবে না। এটা মেয়ের বাপ আল্লাহর কাছে বলবে, মেয়ে নিজে বলবে, দোয়া করবেন কি কইয়া, রব্বানা হাবলানা। এই যাদের বিবাহ শাদী হচ্ছে না, দেরি হয়ে যাচ্ছে, রেগুলার এখন থেকে 5 ওয়াক্ত নামাজের পরে যার যার দোয়ার মধ্যে শরীক করে নেবেন। আজকে রাত্রে বেশি বেশি করে দোয়া করবেন, এই মুনাজাতটা পড়বেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনাদের যাদের ছেলে মেয়ের বিবাহ হচ্ছে না, কন্যা বা ছেলে খুঁজে পাচ্ছেন না, ভালো মিল হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বা মেয়েরা যারা বিয়ে হতে দেরি
দেরি হয়ে যাচ্ছে, এই দোয়াটা তারা বেশি বেশি পড়বেন। আব্বারা এই দোয়া বেশি পড়বেন, সন্তান নেককার হবে। মা এই দোয়া বেশি পড়বেন, সন্তান নেককার হবে। স্বামী স্ত্রী উভয় পড়বেন, দুইজনের মধ্যে সুসম্পর্ক, মিল মোহাব্বত পয়দা হবে। আল্লাহ পাক বলেন রব্বানা হাবলানা, তুমি বলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দোয়া কবুল করবে, সব এই জাতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা, আল্লাহ প্রশস্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা রযুকনি হায়াতান তাইয়্যিবা হায়াতান তাবিলা বিসসিহাতি ওয়াল ইফাতি ওয়াল আফিয়াতি ওয়াল মাগফিরাতি ওয়াল গিনা। আল্লাহ তুমি আমাকে হায়াতে তয়্যিবা দান করো, সুস্থতার সাথে। খেয়াল করেন, দোয়া হায়াতের দোয়া যখন করবেন শুধু হায়াতই চাইবেন না, লম্বা হায়াত পাইলেই তার মধ্যে কোনো ক্রেডিট নাই। 200 বছর হায়াত পাইছেন, হায়াত চাইছেন, আল্লাহ 200 বছর হায়াত দিয়েছে, লাস্টের 100 বছর প্যারালাইসিসে বারান্দায় পড়ে রয়েছেন। হায়াত 200 বছর, 100 বছর বারান্দায় প্যারালাইসিসে স্ট্রোক করে পড়ে রয়েছেন। এই 100 বছর হায়াতের 5 পাইরও দাম আছে, উঠো বাইরেও দাম আছে। বরঞ্চ বাড়িওয়ালারা আপনার এনে জ্বালায় মরে। ডেলি ডেলি হুজুর গেছে, হুজুর একটা খতম পড়ে আব্বারে মারিয়ে দিয়ে যায়নি, দেখেন দি তো উজ হইও না ভাই, চুইও না। বিশেন ভাটি আগিয়ে ভাই দিয়ে নষ্ট হচ্ছে। সেদিন আমার মার মুখ বইলে কাশি বাইজি একের মাহাই বেলাইতেছে। এই যে জ্বালা, এই হায়াতের কোনো দাম নাই। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে, সম্মানের সাথে লম্বা হায়াতে তয়্যিবা দান করো। দোয়া করা যাবে না? দোয়া করা যাবে না? দোয়া এগুলি করবেন। সর্বপ্রথম গুনাহ থেকে তওবা করবেন, গুনাহ মাফ চাইবেন। আর গুনাহ থেকে তওবা, গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত খালেস অন্তরে তওবা না করবেন, শুধু দোয়া গুনাহ, শুধু তো আস্তাগফিরুল্লাহ পড়লেই কাজ হবে না। অন্তর থেকে গুনাহকে গুনাহ বোঝেন, গুনাহকে গুনাহ বোঝেন। গুনাহকে যদি গুনাহ মনে করেন তাহলে তওবা করা সম্ভব। আর যদি গুনাহ আপনার অভ্যাসে খেয়াল করে না, গুনাহ যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, গুনাহ যদি আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়, তখন গুনারে গুনাহ মনে হয় না, তখন আপনি সেই গুনাহ থেকে তওবা করতে পারবেন না। রেগুলার টেলিভিশনে নোংরা ছবি দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়ে গেছে, এখন এই টেলিভিশন দেখারে গুনাহ মনে হয় না। ফেসবুক ইউটিউবে ল্যাংটা ছবি দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এরা যাদের অভ্যাস হয়ে গেছে মসজিদের মধ্যে মোবাইল অন করে বসে আর সেগুলো দেখা শুরু হয়ে যায়, এই লোকটাই গুনারে গুনাহ মনে করে না। যারা রেগুলার সুদে কারবারের মধ্যে আছে, সুদ খাইতে আছে, খাইতে খাইতে সুদই তাদের ইনকাম সোর্স হয়ে গেছে, সুদে ব্যবসা, ওই লোকটা সুদরে এখন গুনাহ মনে করে না, ও গুনাহ থেকে তওবা করবে না। যেই লোকটা চাকরির জীবনে ঘুষ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, ঘুষই তার আয়ের মোটা ইনকাম সোর্স মনে করে নেছে, বেতনরে অতটা গুরুত্ব দেয় না, ওটা তো অনায়াসে অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঘুষ কিভাবে পাওয়া যাবে এই ঘুষের জন্য হন্য হয়ে পাগলের মতো ঘুরতে থাকে। ঘুষ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেলে এই লোকটা আর ঘুষে গুনাহ মনে করে না, ওটা তার ইনকাম সোর্স মনে করে এবং বিভিন্নভাবে যুক্তি আর দলিল পেশ করে নিজে নিজে যে এটা তো আমার চাকরিস্থলে, কর্মস্থলে, এটাও তো আমার পরিশ্রমের বিনিময়ে খাচ্ছি, এইভাবে দলিল বানায় হালাল মনে করে। ওই লোকটা কোনোদিন ঘুষের থেকে তওবা করবে না। জিনা করতে করতে অভ্যাস হয়ে গেছে, ধরা পড়ে না, ধরা পড়ে না, আল্লাহ ধরাই দিচ্ছে না। আল্লাহ কাই ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়াহতাসিব সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন ফামাইকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। গুনাহ করার সাথে সাথে আমি অ্যাকশনে যাই না, গুনাহ করার সাথে সাথে অ্যাকশনে যাই না, আমি সুযোগ দেই দেখি বান্দা স্বেচ্ছায় তওবা করে কিনা। যদি তওবা করে আর ফেরেশতাদেরকে লিখতেও দেই না। যখন গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে তখন আমি আর না ধরে পারি না। হে যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, নারী আর পুরুষ মনে রাখবা, আর আল্লাহ পাক যেদিন ধরে, আল্লাহ যেদিন ধরে, আল্লাহর হাত থেকে কেউ ছুটতে পারে না। এই কথা বলেন ঠিক কি ঠিক না? সানাস্তাদরিজুকুম মিন হাইসু লা ইয়ালামুন। কোন দিক দিয়ে কারে ধরবে তুমি জানো না। কেউরে চোখের মধ্যে চোখের পাওয়ার কেড়ে নেবে, এভাবে ধরবে। কের ব্রেন স্ট্রোকের মাধ্যমে ধরবে, কের হার্ট স্ট্রোকের মাধ্যমে ধরবে, কের বাল্ব খারাপ করে দিয়ে ধরবে, কের কিডনি ড্যামেজ করে দিয়ে ধরবে, কের পাকস্থলিতে পচন ধরাই দেবে, কের ব্লাড ক্যান্সার দিয়ে দেবে, কের প্যারালাইসিস করে অঙ্গ এক একটা অঙ্গ হানি করে ফেলায় রাখবে। কোন দিক দিয়ে কারে ধরবে কেউ জানো না, এটা আল্লাহ পাকই জানে। আল্লাহ কয় গুনাহ করো আর সাথে করেই যাচ্ছ, মনে করতেছো তাৎক্ষণিক আমি কোনো অ্যাকশনে যাচ্ছি না বিদায় তুমি এটাকে বৈধ মনে করছো, মনে করতেছো যে গুনাহ করলে কি হয়, কতই তো করলাম, কিছুই তো হলো না। বান্দারে যেদিন হবে সেদিন তুমি বাঁচতে পারবা না। ধরবে যেদিন, বহুত জনকে ধরিয়ে দেখাইছে। দুঃখের বিষয় হলো মানুষ এগুলো প্রক্ষেপ করে না।
আল্লাহ এই কিস্সাগুলো বলে বলে বলেন, এ ফাতাবিরু ইয়া উলিল আবসার, নমরুদরে কিভাবে ধরছি কিস্সাটা শুনে ওখান থেকে উপদেশ গ্রহণ কর। ফিরাউনরে কিভাবে মারছি কিস্সাটা শুনে উপদেশ গ্রহণ কর। তার মানে তুই ফিরাউনি স্বভাব ছেড়ে দে। কার সাদ্দাদরে কিভাবে মারছি কিস্সাটা শুনে সেখান থেকে উপদেশ গ্রহণ কর। বর্তমান বিগত অতীত সবকিছু দেখেন, এরকম বহুত ঘটনা আল্লাহ ঘটায় দেখাইছে। বহুত প্রভাবশালী সমাজ নেতা, সমাজের বহুত প্রভাবশালী মাতুব্বারদেরকে দেখেছি জীবনের শেষ দিক দিয়ে স্টক করে পড়ে রয়েছে, পেশাব পায়খানা একসাথে গুলাই ফুলাই রয়েছে, নিজের ভাগ কটা নিজে হাদ্য ধরে মুখে উঠাই খাইতে পারে না, মসজিদে নামাজ পড়তে যাইতে পারে না, আউ মাউ খাও মাওয়ারে কথাটাও ক্লিয়ার করে বলতে পারে না। এরকম জালেম, এরকম অন্যায় বিচারক মাতুব্বারদেরকে দেখছেন কি দেখেন নাই?